আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করে না হয়, এই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? এই যে দেখাতে সামান্য সহ্য হয় না, এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা, আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক। নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম। এখানে অনেক কাজ আছে। এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে, যে সময় নিতে পারে, যে দরদ দিয়ে কাজ করতে পারবে, তাকে দায়িত্বটা দেন। দায়িত্ব নিয়ে বসে থাকলেন, কাজ করতে পারলেন না, তাহলে কি হলো? আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেবে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। কয়জন? যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন টিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এক ইসলাম 14টা ব্যাংক খেয়ে ফেলাইছে। সালমান রহমান এক জনতা ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মওকুফ করে তসরুফ করে সুযোগ সুবিধা নিয়েছেন। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50 আছে, যে এই 50 মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এদের কথা কেউ ভাবছেন না। সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করে না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ